নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরিয়া, আপনারা দেখছেন বিনিয়োগ পাঠশালা। আর আজকে ভিডিওতে আমি একটি রিয়েল পোর্টফোলিও আপনার সঙ্গে শেয়ার করব। যেই পোর্টফোলিওটি দেখে আপনারা বুঝতেই পারবেন যে আমি কিভাবে কোনো পোর্টফোলিওকে কনস্ট্রাক্ট করি। বন্ধুরা, আপনারা এই পোর্টফোলিওটি দেখে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টোটাল পোর্টফোলিওর কত পার্সেন্টেজ আপনারা লার্জ ক্যাপে রাখবেন, কত পার্সেন্টেজ মিড ক্যাপে রাখবেন, আপনার পোর্টফোলিওকে কী করে বিভিন্ন সেক্টরের মধ্যে ডাইভার্সিফাইড করবেন, আপনার পোর্টফোলিওতে কতগুলি স্টক রাখা উচিত। আর বন্ধুরা, এই ভিডিওতে আমি যে স্টকগুলির ব্যাপারে বলবো সেগুলিকে কোনো বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে বানানো হচ্ছে, যাতে আপনারা এই ভিডিও থেকে কিছু ইনপুট নিয়ে আপনাদের ইনভেস্টমেন্ট জার্নিতে আপনারা কাজে লাগাতে পারেন, আপনারা কিছু শিখতে পারেন এই ভিডিও থেকে। এখানে দেখুন একটি লাইভ পোর্টফোলিও দেখতে পাচ্ছেন, যেই পোর্টফোলিওতে 14 নাম্বার অফ কোম্পানির শেয়ার আছে। বন্ধুরা, এই পোর্টফোলিওর কারেন্ট ভ্যালুয়েশন 4,35,000 টাকা, যার মধ্যে দেখুন একটি কোম্পানিতেই আমি 30%-এর বেশি হোল্ডিং রেখেছি, যেটি হচ্ছে ডিক্সন টেকনোলজি, যার 10টি শেয়ার আমি অলরেডি কিনে রেখেছি। আর তার মার্কেট ভ্যালুয়েশন এখন 1,62,300 টাকা। তারপরেই আছে কল্যাণ জুয়েলার, যেটিতে আমি 10%-এরও বেশি স্টেক রেখেছি, তার এখন প্রেজেন্ট ভ্যালু 66,500 টাকা। তারপরে ট্রেন্ড লিমিটেডে আমি রেখেছি প্রায় 12%-এর কাছাকাছি, প্রায় 52,000 টাকা। তারপরে বম্বে স্টক এক্সচেঞ্জে দেখুন 6টি শেয়ার কিনে রেখেছি, তার ভ্যালুয়েশন 38,000, মানে অলমোস্ট 9-10%। বিএসসিতেই রেখেছি। তারপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতে আমি অলমোস্ট 7% স্টেক রেখেছি। স্কাই গোল্ডে দেখুন 28,000, তার মানে অলমোস্ট 6% আমি স্কাই গোল্ডে রেখেছি। তারপরে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, যেটি ডিফেন্স সেক্টরেরই কোম্পানি, যেখানে আমি 18,000 রেখেছি, মানে অ্যালোকেশন কম রেখেছি। তারপরে দেখুন পারসিস্টেন্ট সিস্টেম, যেটি আইটি সেক্টরের একটি দিগ্গজ কোম্পানি, সেখানে আমি 16,000 টাকা রেখেছি, মানে অনেক আমার অ্যালোকেশন কমিয়ে দিয়েছি। চোলামণ্ডলম ফাইন্যান্স, যেটিতে আমি 3টি শেয়ার কিনেছি, আর আগামী দিনে এই চোলা ফিন্যান্সে আরও বেশি অ্যালোকেশন আমি বাড়াবো। গার্ডেন রিচেও রেখেছি 5,000 টাকার মতো, মানে অলমোস্ট আপনি 1-2% গার্ডেন রিচে রেখেছি। তারপরে আদিত্য ভিশন, মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল, স্যাজিলিটিতে খুবই অল্প পরিমাণ ইনভেস্ট করেছি এবং আগামী দিনে এই কোম্পানিগুলিতে আরও ইনভেস্টেড ক্যাপিটাল আমি বাড়াবো, যদি অ্যাডিশনাল ক্যাপিটাল পাওয়া যায় এই অ্যাকাউন্টে। তাহলে আমরা এই পোর্টফোলিও থেকে বুঝতে পারছি কি যে ইএমএস সেক্টরে আমি খুবই বুলিশ, সেই জন্য ডিক্সন টেকনোলজিতে, যেটি ইএমএস সেক্টরের লিডার কোম্পানি এবং বিভিন্ন রকমের যে মোবাইল ফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক ডিভাইস ম্যানুফ্যাকচারিং হচ্ছে, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করাচ্ছে। অ্যাপেল ছাড়া মোস্ট অফ দ্য এমএনসি কোম্পানি কিন্তু এই ডিক্সন টেকনোলজির কাছ থেকেই তাদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করিয়ে থাকে। আর তারপরে কল্যাণ জুয়েলার হচ্ছে একটি রিটেল সেক্টরে জুয়েলারি স্পেসে দিগ্গজ কোম্পানি, সাউথ ইন্ডিয়ার খুবই রিনাউন্ড প্রমোটার এদের। আর এই কল্যাণ জুয়েলার কিন্তু লাস্ট 5 ইয়ার্সে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে এবং এরা কনসিস্টেন্টলি কিন্তু ইন্ডাস্ট্রি বিটিং এরা রিটার্ন জেনারেট করছে। এদের প্রফিট কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে সবথেকে হাইয়েস্ট, তাই কল্যাণ জুয়েলারিতে আমি খুব বুলিশ। আর ট্রেন্ড লিমিটেড টাটা গ্রুপের একটি দিগ্গজ কোম্পানি, ওয়েস্ট সাইড, জুডিওর মতো ব্র্যান্ড এদের কাছে আছে। আর এই রিটেল সেক্টর কিন্তু লং টার্মে হিউজ ওয়েলথ ক্রিয়েট করার জন্য খুবই একদম আইডিয়াল ক্যান্ডিডেট। তারপরে আমি বম্বে স্টক এক্সচেঞ্জেও ইনভেস্ট করেছি, কারণ এক্সচেঞ্জ ভারতে দুটিই আছে, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আর ভারতবর্ষে যেহেতু ইয়াং পপুলেশন ধীরে ধীরে বাড়ছে, প্রায় ভারতবর্ষের অ্যাভারেজ এজ 28 ইয়ার্স আর 60%-এর কাছাকাছি অ্যাডাল্ট পপুলেশন আছে, তাই আগামী দিনে এই ধরনের এক্সচেঞ্জগুলি কিন্তু অনেক বড় আকার ধারণ করবে। প্রায় 10 থেকে 20 গুণ কি 50 গুণ রিটার্নও অনেকে জেনারেট করতে পারবে এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করে আগামী দশকের মধ্যে। এরপরে আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি কংগ্লোমারেট মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা রেখেছি। এটি একটি হোল্ডিং কোম্পানি, এর সবথেকে বড় রেভিনিউ কন্ট্রিবিউট করে মাহিন্দ্রা ভেহিকেল। এই মাহিন্দ্রা অটোমোবিলস কিন্তু খুবই রিনাউন্ড কোম্পানি, এদের প্রোডাক্ট খুবই স্ট্যান্ডার্ড। আর এই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাও কিন্তু লাস্ট 10 ইয়ার্সে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে, এদের সেলস এবং প্রফিট কনসিস্টেন্টলি গ্রো করেছে এবং এদের টার্গেট এরা লং টার্মে 18-20% এদের প্রফিট গ্রো করবে। আর যেই প্রফিট গ্রোথ কিন্তু আমরা দেখে আসছি বিগত কয়েক কোয়ার্টার, কয়েক বছর ধরে, তাই আমি এই কোম্পানিতেও খুব বুলিশ। এরপরে স্কাই গোল্ড এবং ডায়মন্ড, এটি একটি হোলসেল জুয়েলারি স্পেসে খুবই অ্যাক্টিভ প্লেয়ার। ভারতবর্ষের টাইটেন ছাড়া সমস্ত অর্গানাইজড রিটেল জুয়েলারি স্পেসে এরা এদের প্রোডাক্টকে সাপ্লাই করে থাকে। এরা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে,
বিভিন্ন অর্নামেন্টস এবং বিভিন্ন জুয়েলারি এরা ম্যানুফ্যাকচারিং করে থাকে ইন হাউস, এবং বিভিন্ন রিটেলকে এরা সাপ্লাই করে থাকে। এছাড়া আমি হ্যাল বা গার্ডেন রিচ সিপিআরের মতো কোম্পানিতেও ইনভেস্ট করেছি, কারণ ডিফেন্স সেক্টর আগামী দিনে অনেক বেশি বুম করবে। তাই আমার ধারণা এই কোম্পানিগুলি মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে, কারণ গভর্নমেন্টের হিউজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট অনেক বেশি অর্ডার দিচ্ছে, গভর্নমেন্ট আত্মনির্ভর ভারত, এবং গভর্নমেন্ট চাইছে যে দেশের মধ্যেই ডিফেন্স সেক্টরের ইকুইপমেন্ট এবং ডিফেন্স প্রোডাক্টগুলি ডেভেলপ হোক। তাই গভর্নমেন্টের যেহেতু এত বেশি ফোকাস আছে, তাই আমার ধারণা এই ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলি অনেক বড় কোম্পানি হবে এবং এরা হিউজ প্রফিট জেনারেট করবে। এরপরে আমি চোলামণ্ডলম ফাইন্যান্স ইনভেস্ট করেছি। এটি একটি এনবিএফসি কোম্পানি, মুরুগুপ্পা গ্রুপের একটি দিগ্গজ কোম্পানি। এই চোলা ফিন, বাজাজ ফিনসার্ভ এরা কিন্তু লং টার্মে হিউজ প্রফিট জেনারেট করে, কারণ এরা জিডিপির থেকে প্রায় 1.5 টাইমসে গ্রো করে। আর কোম্পানি যেহেতু ইন্ডিয়ার ক্রেডিট সাইকেল রিভাইভাল হচ্ছে, আর কোম্পানি আর যেহেতু ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট ওয়ার্ল্ডের মধ্যে ফাস্টেস্ট, আর ক্রেডিট সাইকেল যখনই বুস্ট আসে এটা কিন্তু লং টার্মে চলে। তাই আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এনবিএফসি সেক্টর কিন্তু অনেক ভালো পারফর্ম করতে পারে। এছাড়া আরেকটি রিটেল সেক্টরের কোম্পানি আদিত্য ভিশন, যেটি কিন্তু ঝাড়খণ্ড বিহার বেস একটি কোম্পানি। এরা ইলেকট্রনিক ডিভাইসেস তাদের রিটেল মলের মাধ্যমে বিক্রি করে থাকে। এই আদিত্য ভিশন কিন্তু লাস্ট 5 থেকে 10 বছরে প্রায় 100 গুণ রিটার্ন জেনারেট করেছে, এবং আমার ধারণা আগামী 10 থেকে 20-30 বছরে এই আদিত্য ভিশন কিন্তু কনসিস্টেন্টলি প্রফিট জেনারেট করবে। এবং এরা কিন্তু প্যান ইন্ডিয়া প্রেজেন্স এদের এখনও অনেক বাকি আছে। এরা মাত্র 3-4টি স্টেটেই বর্তমানে প্রেজেন্ট আছে। তাই আগামী দিনে এদের প্রেজেন্স যত বাড়বে, এরা বিভিন্ন স্টেটে যত পেনিট্রেট করবে, এদের প্রফিটেবিলিটি, এদের টার্নওভার তত গ্রো করবে, আর এর শেয়ার প্রাইসও কিন্তু অনেক বেশি গ্রো করতে পারে। এরপরে মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়ালের মতো কোম্পানি আমি রেখেছি। এটি একটি ব্রোকিং কোম্পানি, এদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, প্রাইভেট ইকুইটি, পিএমএস স্কিম এবং হাউসিং ফাইন্যান্সের মতো বিজনেসও এই কোম্পানির কাছে আছে। আর এই মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু বিগত 20 বছর ধরে খুব ভালো পারফর্ম করছে। আর আমার ধারণা যেহেতু ইন্ডিয়ার ইকুইটি অ্যাসেট ক্লাসে অনেক কম এক্সপোজার আছে, ইন্ডিয়ানদের যখনই এই ইকুইটি অ্যাসেট ক্লাসে এক্সপোজার বাড়বে, আর ইন্ডিয়ার ইউথ পপুলেশন কিন্তু শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডে অনেক বেশি ইনভেস্ট করছে। তাই এই মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মতো কোম্পানিগুলি আগামী দিনে অনেক বড় আকার ধারণ করবে, তাদের মার্কেট ক্যাপ অনেক বাড়তে পারে, তাই তাদের শেয়ার প্রাইসও কিন্তু অনেক গুণ বাড়তে পারে। তারপরে আমি স্যাজিলিটি ইন্ডিয়াতেও ইনভেস্ট করেছি, খুবই অল্প শেয়ার কিনেছি, আগামী দিনে এর অ্যালোকেশন আরও বাড়াবো। এই স্যাজিলিটি ইন্ডিয়া কিন্তু একটি দিগ্গজ কোম্পানি। এরা ইউএস মার্কেটে হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করে থাকে, এবং এরা ইউএস মার্কেটে বিভিন্ন হসপিটাল চেনকে ব্যাক এন্ডে সার্ভিস প্রোভাইড করে। আর এই স্যাজিলিটি ইন্ডিয়া কিন্তু ডেট ফ্রি কোম্পানি, আর এদের গ্রোথ কিন্তু কনসিস্টেন্টলি গ্রো করছে। তাই আমার ধারণা আগামী দিনে এই স্যাজিলিটি ইন্ডিয়ার মতো কোম্পানিগুলি অনেক বড় আকার ধারণ করবে। তাই আমি এই সেক্টরের এই কোম্পানিতেও খুব বুলিশ। বন্ধুরা, এখন আমাদের এই পোর্টফোলিও স্টক অ্যালোকেশন যদি দেখি, তাহলে ডিকসন টেকনোলজি হাইয়েস্ট অ্যালোকেশন আছে, যার অ্যালোকেশন 36.4%। এটি একটি লার্জ ক্যাপ কোম্পানি। তারপরে কল্যাণ জুয়েলার, যার অ্যালোকেশন 15.5% আছে, যেটি মিড ক্যাপ কোম্পানি। তারপরে ট্রেন্ড লিমিটেড, যেটিও একটি লার্জ ক্যাপ কোম্পানি, নিফটি 50-র পার্ট, যার অ্যালোকেশন 12.2%। তারপরে বম্বে স্টক এক্সচেঞ্জ, যেটি স্মল ক্যাপ কোম্পানি, যার অ্যালোকেশন 9.3%। তারপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা আছে, যেটিও কিন্তু নিফটি 50-র পার্ট, এটিও একটি লার্জ ক্যাপ কোম্পানি, যার অ্যালোকেশন 7.1%। তারপরে একটি স্মল ক্যাপ কোম্পানি স্কাই গোল্ড অ্যান্ড ডায়মন্ড আছে, যার অ্যালোকেশন 6.6%। তারপরে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, যেটি লার্জ ক্যাপ কোম্পানি, তার অ্যালোকেশন আছে 4.1%। তারপরে পারসিস্টেন্ট সিস্টেম মিড ক্যাপ কোম্পানি, যার অ্যালোকেশন 4.3%। আর আদার্স আরও 5 কোম্পানি আছে, যেটি কিন্তু লার্জ মিড স্মল ক্যাপ মিশিয়ে আছে, আর যার অ্যালোকেশন 4.5%। এবার বন্ধুরা, ফিউচার রিটার্ন এক্সপেকটেশন যদি দেখি, আমার মনে হয় 15-20% CAGR এই পোর্টফোলিওটি আর্ন করতে পারে ওভার লং পিরিয়ডে। এবার আমি অপটিমিস্টিক সিনারিও দেখি, লার্জ ক্যাপ কোম্পানিগুলি, তার মধ্যে ডিকসন, এমএনএম, হ্যাল, এদের গ্রোথ রেট খুবই স্টেবল। এরা কিন্তু ডিফেন্স, অটো, টেক এই ধরনের সেক্টর থেকে স্টকগুলি বিলং করে। আর মিড ক্যাপ কোম্পানির মধ্যে কল্যাণ জুয়েলার কিন্তু খুব ভালো রিকভারি দেখাতে পারে, আর যদি ডিমান্ড আবার রিবাউন্ড করে গোল্ড জুয়েলারি সেক্টরে। আর কিছু রিস্ক আর চ্যালেঞ্জও আছে, তার মধ্যে বিশেষ করে স্মল ক্যাপ কোম্পানি যেমন বম্বে স্টক এক্সচেঞ্জ, স্কাই গোল্ড, এগুলো খুবই ভোলাটাইল নেচারের হয়। আর এই ভোলাটিলিটি কিন্তু ওভারঅল পোর্টফোলিও রিটার্নকে কিছুটা হলেও ড্র্যাগ করতে পারে। আর সেক্টরাল রিস্ক হচ্ছে রিটেল, যার মধ্যে
ট্রেন্ড আছে, আবার লাক্সারি প্রোডাক্টের মধ্যে স্কাই গোল্ড আছে। এগুলি কিন্তু অনেক সেন্সিটিভ হয় ইকোনমিক স্লোডাউনের উপর। এবার কিছু অ্যাকশনেবল ইনসাইট শেয়ার করি এই পোর্টফোলিও। এখন আমার মনে হয় যে রিব্যালেন্সিং দরকার ফর স্টেবিলিটি অ্যান্ড কনসিস্টেন্ট গ্রোথ, রিডিউস স্মল ক্যাপ এক্সপোজার, লার্জ ক্যাপে অ্যালোকেশন কিছুটা বাড়াতে হবে। তার মধ্যে আইটিসি, এইচডিএফসি ব্যাঙ্ক বা আদার্স ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলি আছে তাতে কিছুটা অ্যালোকেশন বাড়ানো যেতে পারে। আর যেগুলি কনসিস্টেন্টলি খারাপ পারফর্ম করছে, যাদের বিজনেস কিছুটা ডেটোরেট করছে, এই ধরনের কোনো কোম্পানি যেমন আদিত্য ভিশন কিছুটা হলেও আমরা দেখছি লাস্ট কয়েক কোয়ার্টার ধরে এর গ্রোথ রেট কিছুটা টেপিড হয়ে গেছে, আর সেই জন্যই শেয়ার প্রাইস খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছে না বা শেয়ার প্রাইস এর কারেকশন করছে। তাহলে এই ধরনের আদিত্য ভিশন বা স্কাই গোল্ডেও আমরা কিছুটা হলেও অ্যালোকেশন কমাতে পারি। এখন কিছু অপরচুনিটিস আছে যেটি আমরা অ্যাড করতে পারি। ডিফেন্স সেক্টরে যেখানে গভর্নমেন্ট স্পেন্ডিং কিন্তু ওভারঅল বিজনেসের গ্রোথকে আরও বেশি ত্বরান্বিত করবে। আর ফার্মা সেক্টরে কিছু অ্যালোকেশন বাড়ানো যেতে পারে, কারণ এই ফার্মা সেক্টর খুবই ডিফেন্সিভ নেচারের হয়। আর কিছু এফএমসিজি কোম্পানি, যার মধ্যে উল্লেখযোগ্য বরুণ বেভারেজ বা টাটা কনজিউমার প্রোডাক্ট বা নেসলে ইন্ডিয়া, এই ধরনের যেগুলি খুব স্টেবল বিজনেস আছে, সেই ধরনের এফএমসিজি কোম্পানিতেও ইনভেস্টমেন্ট করা যেতে পারে। আর ট্যাক্স লস হারভেস্টিংও করা যেতে পারে, মানে আপনি লস মেকিং স্টকগুলিকে আপনি সেল করে দিলেন, লস রিয়েলাইজ করে এলেন, যেটিকে আপনি অফসেট করবেন কোনো স্টকে যদি আপনি ভালো গেন করে থাকেন তার সাথে। বন্ধুরা, এই পোর্টফোলিওটি রিটার্ন আরও অপটিমাম করার জন্য কিছুটা ডাইভার্সিফাই করা যেতে পারে। বন্ধুরা, নেক্সট আমরা আলোচনা করব আমাদের পোর্টফোলিওর রিস্ক কিছুটা কম করার জন্য আমরা গ্লোবাল লেভেলে এক্সপোজার নিতে পারি, আমরা গ্লোবাল ইকুইটি হোল্ড করতে পারি। সেজন্য আমরা 10% বা 20% অবধি ইউএস ইকুইটি, তার মধ্যে উল্লেখযোগ্য নাসদাক 100 বা মাফাং, এই ধরনের ইটিএফে ইনভেস্ট করতে পারি। অথবা আমরা গোল্ড, সিলভারের মতো কমোডিটিতেও ইনভেস্ট করতে পারি। তার ফলে আমাদের পোর্টফোলিও অনেকটাই হেজ হবে, রিস্ক অনেকটা পোর্টফোলিওর কমে যাবে এবং আমরা অনেক সময় অপটিমাম রিটার্ন জেনারেট করতে পারবো। বন্ধুরা, আমাদের পোর্টফোলিও হোল্ডিংগুলি আমরা যখন রিসার্চ করছিলাম তখন দেখলাম যে পোর্টফোলিওতে কিছু স্টকের অ্যালোকেশন অনেক বেশি হয়ে গেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে টপ 5 স্টকে আমাদের অলমোস্ট 80% পোর্টফোলিওতে কনসেন্ট্রেশন আছে। আমাদের বেটগুলি সঠিক হয় এবং আমরা যে কোম্পানিগুলিতে হাই অ্যালোকেশন রেখেছি সেগুলি যদি লং টার্মে বেটার পারফর্ম করে, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও রিটার্ন কিন্তু অনেক বেশি হবে। সেক্ষেত্রে আপনারা বেঞ্চমার্ক যে নিফটি 50 বা সেন্সেক্সকে খুব ওয়াইড মার্জিনে বিট করতে পারবেন। কিন্তু যদি আপনার চয়েস ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন অনেকটাই কমে যাবে, বেঞ্চমার্ককেও আপনারা বিট করতে পারবেন না। আর আমার পোর্টফোলিওতে ডিকসন, কল্যাণ, ট্রেন্ড, বিএসসি, এমএনএম, এতে কিন্তু অনেক বেশি অ্যালোকেশন আছে। এবার বন্ধুরা আমরা দেখি সেক্টরাল ডাইভার্সিফিকেশন। আমাদের কনজিউমার এবং রিটেল সেন্ট্রিক স্টকেই বেশি অ্যালোকেশন আছে। এর মধ্যে উল্লেখযোগ্য ট্রেন্ড, কল্যাণ, আদিত্য ভিশন, স্কাই গোল্ড। আবার আমরা আইটি আর টেকনোলজি সেক্টরে কিছু স্টক কিনেছি, তার মধ্যে উল্লেখযোগ্য পারসিস্টেন্ট, স্যাজিলিটি, ডিকসন, কেন্স। এগুলি কিন্তু আইটি টেকনোলজির সাথে সাথে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেও অনেক বেশি কন্ট্রিবিউট করছে। ভারত সরকার এই ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসকে বুস্ট করার জন্য অনেক নতুন নতুন স্কিম আনছে। তারা পিএলআই স্কিম লঞ্চ করেছে, তারা ট্যাক্স ইনসেন্টিভ দিচ্ছে। আবার অনেক সময় তারা অনেক বিজনেসের গ্রোথের জন্য তারা অনেক সময় কম ইন্টারেস্টে লোন দেয়, বা তাদের ফ্যাক্টরি তৈরি করার জন্য যে ক্যাপিটাল প্রয়োজন হয় অনেক সময় সেটা সাবসিডিও দিয়ে থাকে গভর্নমেন্ট। তাহলে এই ইএমএস সেক্টরও কিন্তু আগামী দিনে অনেক বেশি গ্রো করবে। বন্ধুরা, এরপরে আমরা ফাইন্যান্সিয়াল সার্ভিসেও কিছু অ্যালোকেশন রেখেছি, তার মধ্যে উল্লেখযোগ্য মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস, চোলা ফাইন্যান্স, বিএসসি। আবার আমরা অটো এবং ম্যানুফ্যাকচারিং থিমকে প্লে করার জন্য এমএনএম, হ্যাল, গার্ডেন রিচের মতো ডিফেন্স সেক্টরে কিছু স্টকও কিনেছি। বন্ধুরা, এছাড়া আদার্স কিছু কোম্পানি আছে যেগুলি কিন্তু মিসলেনিয়াস ক্যাটাগরির হয়, আর তার অ্যালোকেশনও কিন্তু আমি অনেকটা কম রেখেছি। তাহলে বন্ধুরা, আমরা কি অবজারভেশন করছি এখানে? আমাদের পোর্টফোলিও টিল্ট হয়েছে রিটেল, কনজিউমার আর টেকের প্রতি, আর আমাদের এক্সপোজার ফার্মা, এফএমসিজি, এনার্জি, প্রাইভেট সেক্টর ব্যাংকিং, এনবিএফসি এগুলিতে অনেক কম আছে। আমরা আগামী দিনে এই ধরনের সেক্টরগুলিতেই বেশি অ্যালোকেশন করব। আমাদের এবার রিস্ক প্রোফাইল দেখি। ভোলাটিলিটি, মিড স্মল ক্যাপ যেহেতু আমার পোর্টফোলিওতে বেশি আছে, সেই জন্য এই পোর্টফোলিওটি কিন্তু অনেকটাই শর্ট টার্মে ভোলাটাইল হতে পারে, অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করতে পারে পোর্টফোলিও রিটার্ন। পোর্টফোলিওর বিটা গ্রেটার দ্যান 11, যেটি বলে দিচ্ছে পোর্টফোলিওটি অনেক বেশি ভোলাটাইল নেচারের। কারণ আমাদের এখানে কল্যাণ, আদিত্য ভিশনের মতো হাই গ্রোথ স্টক আছে, যেগুলিতে যখনই গ্রোথ কিছুটা স্লোডাউন হয় এর শেয়ার প্রাইস অনেক বেশি কারেক্ট করে যায়। ডাউন সাইড রিস্ক বন্ধুরা হায়ার দ্যান অ্যাভারেজ আছে, তার মানে আমাদের অ্যাক্টিভ মনিটরিং করতে হবে। আর পোর্টফোলিওকে অ্যাক্টিভলি ম্যানেজ করতে পারলে কিন্তু রিস্ক আমরা অনেকটাই কম করতে পারবো। আর ভ্যালুয়েশন রিস্ক কিন্তু এক্ষেত্রে আছে ট্রেন্ড, ডিকসন, পারসিস্টেন্ট,
বিএসসির মতো স্টকগুলি হাই পিতে ট্রেড করছে, আর এক্ষেত্রে প্রাইস টু সেলস অনেক ক্ষেত্রে বেশি আছে, সেই জন্য ইনভেস্টাররা কিন্তু খুবই কসাস থাকবেন এবং এই স্টকগুলিতে আপনারা এসআইপির মাধ্যমে ইনভেস্ট করলে রিস্ক কিছুটা হলেও অনেকটাই কমাতে পারবেন। এবার বন্ধুরা গ্রোথ পোটেনশিয়াল দেখি। হাই গ্রোথ পোটেনশিয়াল স্টক, যার মধ্যে উল্লেখযোগ্য ডিকসন টেক, যেটি স্ট্রং প্লে অন মেক ইন ইন্ডিয়া, পিএলআই স্কিম, ইএমএস সেগমেন্ট বুম। আবার হ্যালের মতো দিগ্গজ কোম্পানি আছে যারা ডিফেন্স সেক্টরে মাল্টি ইয়ার গ্রোথ স্টোরির মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই হ্যাল কিন্তু বিভিন্ন রকমের ফাইটার জেট, হেলিকপ্টার, এই ধরনের ডিফেন্সের প্রোডাক্ট এবং ইকুইপমেন্ট এরা ম্যানুফ্যাকচারিং করে, এরা মেনটেন্যান্স সার্ভিসও দিয়ে থাকে। এছাড়া পারসিস্টেন্ট সিস্টেমের মতো দিগ্গজ আইটি কোম্পানি আছে যার ফান্ডামেন্টাল খুবই স্ট্রং এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে কিন্তু অনেক বেশি কন্ট্রিবিউট করবে ওভারঅল ওয়ার্ল্ডেই। তার মধ্যে বিশেষভাবে ইউরোপ আমেরিকাতেই এর বেশি বিজনেস সেখান থেকেই আসে। মডারেট গ্রোথের মধ্যে বিএসসি, এমএনএম কিন্তু কনসিস্টেন্টলি গ্রোথ করে এবং এদের গ্রোথ কিছুটা হলেও মডারেট। এই ধরনের স্টক আপনার পোর্টফোলিওতে থাকলে আপনার পোর্টফোলিও কিন্তু কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করবে। এবার আমরা রিস্ক এবং ভোলাটিলিটি পিক দেখি। স্কাই গোল্ড, আদিত্য ভিশন, স্যাজিলিটি, এগুলিতে কিন্তু খুবই লো লিকুইডিটি স্টক, আর এক্ষেত্রে ভোলাটিলিটি কিন্তু অনেক বেশি হাই হয়। এবার ডাইভার্সিফিকেশন রেশিওর মধ্যে দেখি স্টক কাউন্ট 14 আছে, যেটা গুড ফর ডাইভার্সিফিকেশন। টপ 3 এক্সপোজার 64%, টু মাচ কনসেন্ট্রেটেড। অ্যাভারেজ অ্যালোকেশন পার স্টক 7.1%, কিন্তু বাস্তবে এর থেকে কিছু কিছু স্টকের অ্যালোকেশন অনেক বেশি আছে, আবার কিছু স্টকের অ্যালোকেশন অনেক কম আছে। তাই আমাদের পোর্টফোলিওটাকে কি রিব্যালেন্স করতে হবে, আর আমাদের পোর্টফোলিওর এক্সপোজার লেস দ্যান 12% করতে হবে ইন্ডিভিজুয়াল স্টকে। আর খুব বেশি কনভিকশন যখন থাকে তখনই আমরা 12%কে ক্রস করে যাওয়ার কথা ভাববো। এবার পোর্টফোলিওকে আরও কীভাবে ইমপ্রুভ করা যেতে পারে, আমরা ডিকসন ট্রেন্ডে অ্যালোকেশন লেস দ্যান 20 করতে পারি। আর কিছু ডিফেন্সিভ সেক্টরের স্টক যেমন এফএমসিজি, ফার্মা, লার্জ ক্যাপ ব্যাংক, এনবিএফসি, এগুলি কিন্তু স্টেবিলিটির জন্য আমরা অ্যালোকেশন আরও বাড়াতে পারি। আমাদের পোর্টফোলিওকে রিব্যালেন্স করতে হবে পিরিয়ডিক্যালি, রিভিউ কোয়ার্টারলি। হাই গেনার্স ক্যান বি ট্রিমড অ্যান্ড অ্যাড টু আন্ডার ভ্যালুড সেক্টর। যেখানে আপনি অনেক ভালো প্রফিট করে নিয়েছেন, সেই প্রফিট বুক করে আপনারা কিন্তু আন্ডার ভ্যালুড শেয়ারেও অ্যালোকেশন বাড়াতে পারেন। এক্ষেত্রে কন্ট্রা বেটের মাধ্যমে আপনি হেলদি রিটার্ন জেনারেট করতে পারবেন। এসআইপি ইন স্ট্রং সেক্টর, কন্টিনিউইং ইনভেস্টিং ইন হ্যাল, পারসিস্টেন্ট অ্যান্ড কোয়ালিটি পিএসইউ ইনফ্রা থিম। এর মধ্যে উল্লেখযোগ্য অ্যাকশন কনস্ট্রাকশন বা মাঝগাঁও ডকের মতো কোম্পানিগুলি আমার মনে হয় আগামী দিনে অনেক ভালো পারফর্ম করবে। এবার বন্ধুরা পোর্টফোলিও স্কোর কার্ড দেখি। গ্রোথ পোটেনশিয়ালে আমি 8 পয়েন্ট দেব, ডাইভার্সিফিকেশনে 6 পয়েন্ট, সেক্টর অ্যালোকেশনে 6 পয়েন্ট, রিস্ক ম্যানেজমেন্টে 5, লিকুইডিটি অফ স্টকসে 7, ওভারঅল স্কোর হয়েছে 6.5, যেটি কিন্তু অ্যাভারেজের থেকে একটু বেশি ভালো, কিন্তু এটাকে আরও বেটার করা যেতে পারে। বন্ধুরা শর্ট টার্ম আপনারা কী করতে পারেন, আপনারা প্যানিক সেলিং অ্যাভয়েড করতে পারেন। আপনারা কারেন্ট যে মাইনর লস হচ্ছে, যেই নোশনাল লস, আনরিয়ালাইজ লসটিকে আপনারা অ্যাকচুয়াল লসে কনভার্ট করবেন না। বন্ধুরা আপনাদের পোর্টফোলিওকে রিব্যালেন্স করুন এবং আপনাদের সিঙ্গেল স্টকে যে এক্সপোজার সেটাকে কিছুটা কম করলে পোর্টফোলিও রিস্ক অনেক সময় কমে যায়। মিডিয়াম টু লং টার্মে আপনারা কী করতে পারেন, এফএমসি সেক্টর যেমন হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি হোটেল, বা ফার্মা সেক্টরের কোম্পানি সান ফার্মা বা জাইডুস লাইফ, এই ধরনের কোম্পানিতে আপনারা অ্যালোকেশন বাড়াতে পারেন। প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এগুলি খুবই ভালো পারফর্ম করছে, এরা কনসিস্টেন্টলি জিডিপিকে বিট করছে। তাই আমার মনে হয় জিডিপির থেকে 1.5 টাইমসে কোনো সেক্টর যদি গ্রো করতে পারে সেটি হবে ব্যাংকিং এবং এনবিএফসি। তার মধ্যে আপনারা এই ধরনের টপ লিডার ব্যাংকে ইনভেস্ট করতে পারেন। তাহলে এই ধরনের ব্লুচিপ কোম্পানির পোর্টফোলিও যদি আপনারা বিল্ড আপ করতে পারেন, তাহলে আমি নিশ্চিত আগামী দিনে আপনারা 25 থেকে 30% সিএজিআর খুব সহজেই অ্যাচিভ করে ফেলবেন। তবে আপনাদেরকে বিজনেসকে ট্র্যাক করতে হবে, বিজনেস কোয়ার্টারলি পারফরমেন্স, তার অ্যানুয়াল পারফরমেন্স, তার ফিউচার গ্রোথ ভিজিবিলিটি, তার ম্যানেজমেন্টের এক্সিকিউশন, তার প্রোমোটারদের ট্রাস্ট ওর্দিনেস, এই বিষয়গুলি ভালো করে বিচার বিবেচনা করে, আর ওই কোম্পানিটি কোন সেক্টরে আছে, সেই সেক্টরের কেমন গ্রোথ, সেই গ্রোথটি কনসিস্টেন্ট না সাইক্লিক্যাল, এই বিষয়গুলি ভালো করে বুঝে সেই কোম্পানির প্রাইস যখন ফেয়ার ভ্যালুয়েশনে আসে তখনই আপনারা সেই কোম্পানির শেয়ারে ইনভেস্ট করতে পারেন। কোম্পানি যতই ভালো হোক না কেন, কোম্পানির শেয়ার প্রাইস যদি আপনি ভালো লেভেলে না কিনতে পারেন, অনেক হাই লেভেলে কিনলে কিন্তু কোনো ভালো কোম্পানি থেকেও আপনারা হতে পারে লস বুক করে আপনাকে সেখান থেকে বেরোতে হবে। তাই কোম্পানির ভ্যালুয়েশন ভালো করে বিচার বিবেচনা করেই আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আর আপনাদেরকে একটাই কাজ করতে হবে, আপনাদের ইকুইটি মার্কেটে ইনভেস্টেড থাকতে হবে। ইকুইটি মার্কেট যখন কারেকশন হয় তখন আপনারা ভাববেন ভালো জিনিস সস্তায় কেনার সময় এসে গেছে, মার্কেটে তখন সেলস চলছে,
এবং সেই সেলে আপনাদেরকেও শপিং মলে আপনারা যখন মার্কেটে সেল চললে গিয়ে জিনিসপত্র কেনেন, তখন আপনাদেরকেও সেই সেলে শেয়ার কিনতে হবে বা মিউচুয়াল ফান্ডে অ্যাডিশনাল স্টেপ আপ ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলেই কিন্তু লং টার্মে আপনারা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করি। ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ।